আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকের পর্বে নিশ্চিত সেট ও শক্তি সেট। এখন নিশ্চিত সেট আমরা গতকাল চিনে গেছি, চিনছি না আল্লাহর রহমতে নিশ্চিত সেট। আর নর্মালি আমরা বলছিলাম যে কখন দুইটা সেট পরস্পর নিশ্চিত সেট। আমরা বলছিলাম যদি দুইটা সেটের ইন্টারসেকশন মানে সেটে কোনোটা যদি কমন না যায়, শুধু ফাঁকা আসে, মনে আছে? মানে দুইটা সেট আছে কিন্তু দুইটা সেটের মধ্য থেকে কমন গেছে ফাঁকা সেট, মানে কিছু নাই, মানে ফাঁকা, তখন সেটাই কি বলে? পরস্পরের নিশ্চিত সেট। আর শক্তি সেটটা এতদিন আমরা করতে আসছি যে আমাদের উপসেট সৃষ্টি হতো শক্তি সেটের মাধ্যমে। পাওয়ার সেট স্যারের উপসেট সৃষ্টি হয় নাকি? না, কোনোভাবেই না। তারপরে যেহেতু এটা এই পর্ব, তাহলে সেহেতু আমরা একটা অঙ্ক করবো শুধুমাত্র, যে অঙ্কটা আমাদের ইয়াদে আসছে, এই চট্টগ্রাম 2019 বহুপদী সমাপ্তি সূচক। এটার মাধ্যমে আমরা দেখি কি আছে, যে এরপর বাইরে। আচ্ছা, দেখা যাক। আপাতত 62 নম্বর অঙ্কটা করি। দেখেন 62 নম্বর অঙ্কটাতে বলতেছে যে এ সেট হলো এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন। এ কথার অর্থ কি? এক্সের মান আসবে কোত্থেকে? স্বাভাবিক সংখ্যা থেকে। স্বাভাবিক সংখ্যা কোত্থেকে শুরু হয়? 1 থেকে। এখন আমার কি বলছে, সেটা 3 থেকে বড় হবে, মানে এক্সের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল 3 লেস দ্যান অর ইকুয়াল 7। এক্সের মান 3-এর সমান বা বড়, 7-এর সমান বা ছোট। তাহলে কত? 3, 4, 5, 6, 7, রাইট? কত আসবে? 3, 4, 5, 6, 7। 3, 4, 5, 6, 7 আসবে। তাহলে যদি 3, 4, 5, 6, 7 আসে, এটা তো এটা তালিকা পদ্ধতি। 3, 4, 5, 6, 7, এটা হলো এ সেট, এটা তালিকা। আমার কাছে কী চাইছে? এ সেটের মৌলিক সংখ্যা হলো 3। এখন এই সেটের মৌলিক সংখ্যা শুধু 3 না, আমরা এখানে মৌলিক সংখ্যা যদি বলে, মৌলিক সংখ্যা হলো আমাদের 3, 5, 7, 3টা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কয়টা? 3টা। আমার বলছে এখানে এই সেটের মৌলিক সংখ্যা 3টি। ও আচ্ছা, সরি, 3-এর পরে টি আছে, মৌলিক সংখ্যা 3টি। তাহলে কথাটা সত্য, কারণ 3, 5, 7 এই 3টা মৌলিক সংখ্যা না। এরপরে কি বলছে? পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 16। আচ্ছা, পাওয়ার অফ এর আমরা যে উপাদান হলো অলওয়েজ কত? 2 টু দি পাওয়ার n। পাওয়ার বা উপসেট অলওয়েজ কত? 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n এর মান কত? 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে। কয়টা আছে? তার মানে 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। কত? 32। তাহলে এখানে এই কথাটা ভুল লিখছে না? উপাদান সংখ্যা 16 লিখছে, ভুল লিখছে না? এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি। 3 দ্বারা বিভাজ্য মানে যারা 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা 3 ভাগ যাবে, 3 দ্বারা 6 ভাগ যাবে। আর আছে না কোন সংখ্যা? তাহলে বিভাজ্য সংখ্যা কয়টি? 2টি। তাহলে কথাটা সত্য না? আনসার হইল 1 ও 3। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আর একটা অঙ্ক করি, সেটা হলো কুমিল্লা বোর্ড 2019। এখানে বলছে এ সেটের মান হলো, দেখেন এ সেট হলো এ বি সি ডি। এ সেট কত? এ বি সি ডি। এ সেট কত? এ বি সি ডি। এখন এ সেট হলো এ বি সি ডি আর বি হলো বি সি ডি ই। বি কত? বি সি ডি ই। আমার বলতেছে যে এই ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট বের করতে। কি বলছে? এই ইন্টারসেকশন বি এর কি করতে? পাওয়ার সেট বের করতে। এই ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট বের করতে 58 নম্বরে লাল দাগ দিয়ে নিচে দিলাম। তাইলে আগে ইন্টারসেকশন বি বের করি। এই ইন্টারসেকশন বি মানে কি? সেট বের করবো না? তাহলে এ হলো এ বি সি ডি আর এটা হলো বি সি ডি ই। তাহলে এখানে কমন আছে কোনটা? বি সি ডি দুইটা জায়গায় আছে না? আছে কি না? তাহলে বি সি ডি না আসবে এখানে? এটাই তো আসবে। কিন্তু আমরা বলতেছি এটার পাওয়ার বের করতে। এটার কি বের করতে? পাওয়ারটা, মানে উপসেটগুলো বের করতে। শক্তি সেট, শক্তি সেট দ্বারা আমরা কী পাই? উপসেটগুলো পাই। তাহলে সবার প্রথমে আমরা শুরুটা লিখবো বি সি ডি। আমরা জানি এখানে উপাদান সংখ্যা আছে 3টা, তাহলে 2 কিউব মানে কত? 8টা বেরোবে, ঠিক না? প্রথমে বি, তারপর হলো যে সি, তারপর হলো যে ডি, তারপর হলো যে বি সি, তারপর হলো কত? বি ডি, তারপর হলো কত? সি ডি। তাহলে 3, 4, 5, 6, তারপর হলো কত? বি সি, বি ডি, সি ডি, আর কি হলো এই 3, 3 জন্য 6 হলে একটু হলো ফাঁকা সেট, আর একটু হলো বি সি ডি। যদিও বি সি ডি সবার, সরি, ফাঁকা সেট সবার শেষে দেয়, যে আমি শেষে দিলাম ফাঁকা সেট সবার শেষে দিই। এখানে
একটা জিনিস আমি আবার দেখাচ্ছি, দেখেন ফাঁকা সেট যখন পাওয়ার সেটের অধীন হয় তখনই কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা সেট হয়, আর কখনও কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা সেট বসে না। এই কারণে ফাঁকা সেট নিচের কোনটি ফাঁকা সেট, এটা দ্বারা যদি কেউ যদি কোনোদিন এই চিহ্নটা দাগায় তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। আর এটা এত একটা ট্রিকি প্রশ্ন, এটা পরীক্ষা বারবার দেখা যায়। বোঝা গেছে? আমি এটা কয়েকবার বলছি না, তারপর আমি আবার বলতেছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 8 হয়ে গেছে না? হয়ে গেছে না? তাহলে আমাদের এই যে এটার কাজ শেষ। এবার আসেন ক্রোমোজোর। এখন আমাদের এসএসসি পরীক্ষায় আমরা যে অঙ্কগুলো সবচেয়ে বেশি দেখি সেটা হলো ক্রোমোজোর, কাটতেছি কোনো এসব থেকে, ঠিক আছে? সৃজনশীল এগুলোতে আসেন ক্রোমোজোরের অঙ্ক দেখি। ক্রোমোজোরের আমি প্রত্যেকটা অঙ্কই আমি করার চেষ্টা করব, কারণ ক্রোমোজোরগুলো আমাদের জন্য দরকার। দেখো ক্রোমোজোরে কী বলছে প্রথমে এক্স ওয়াই। দেখেন ক্রোমোজোরের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবেন যে ক্রোমোজোরের নর্মালি কী ঘটে, এখানে একটা ব্র্যাকেট দিব সমান চিহ্ন দিই, আর একটা ব্র্যাকেট দিব, বোঝা গেছে? মাঝখানে একটা কমা থাকবে, মাঝখানে একটা কী থাকবে, দুইটার কমা থাকবে। মাথা রাখবেন এখানে যা থাকবে এটা আর এটা সমান। এবার এটাতে যত কঠিন জিনিসে থাকুক যত সহজ জিনিসে থাকুক, বোঝা গেছে? আর এ কমার এই সাইড আর কমার এই সাইড কিয়া সমান। কথা কি ক্লিয়ার? এ কথা কি বোঝা গেছে? তাহলে আসেন আমার কি বলছে, বলছে এক্স ওয়াই এর মান এখানে হলো 3, এখানে হলো এক্স প্লাস ওয়াই, আর এখানে হলো কত 3। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। এই কমা আগেরটা আর এই কমার আগেরটা এই দুটো মিলে একটা সমীকরণ, এটা হলো সমীকরণ 1। তারপরে হলো ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, সরি এই কমার পর এখানে কত আছে -1 নেই, এখানে আছে -1। এক্স প্লাস ওয়াই এরপরে কমা দিয়ে কত আছে -1, তাহলে এ -1 সমান এইখানে 3-এর পরে কমায় কত আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস কত ওয়াই। এখন এটা আমরা যদি উল্টে লিখি তাহলে কত হবে, মানে ই সেট করে লিখলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1, এটা কত 2 নম্বর সমীকরণ না? এটাই তো। এখন এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যদি এরকম মানে ফর্মে থাকে জিনিসগুলো, তাহলে এটা একদম সহজ যে আমরা দুটোটারে কী করবো, যোগ করবো, একা দুই কী করবো, যোগ করবো। যদি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এরকম ফর্মেশনে থাকে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই যোগ করছি, আর এখানে কত 3 যোগ করলে কত -1। আমি এইভাবে করছি আর কি যোগটা। কোনো সমস্যা আছে? কারো আপত্তি আছে? এখন দেখেন এইখানে এক্স দুইটা আছে, সরি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর 3 মাইনাস কত 1, তাহলে ওয়াই ওয়াই কাটাকাটি 2x ইজগুলো কত 2, 3 তো না গেলে কত 2 না, তাহলে এক্স এগুলো কত 1, এক্সের মান কত 1। তো এক্স প্লাস ওয়াই এর মান 3 আসছিল না, এক্স প্লাস ওয়াই এর মানও 3, তাহলে এক্সের মান 1 এটা 1 নম্বর সমীকরণ বসাবো, এক্স ইজগুলো 1 কোথায় বসাবো 1 নম্বর সমীকরণ, তাহলে 1 প্লাস ওয়াই ইজগুলো কত 3 না, তাহলে ওয়াই এর মান কত হবে 3 থেকে 1 গেলে কত 2 না, কত 2। তাহলে ক্রোমোজোর কেমনে লেখে, এই ব্র্যাকেটে দেব এক্স ওয়াই সমান চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে লিখবো এক্সের মান কত 1, ওয়াই এর মান কত 2, তাহলে 1,2। আমার কি অঙ্কটা বোঝা গেছে? অঙ্কটা বোঝা গেছে না? বুঝছো তুমি এটা? বুঝছো না অঙ্কটা? এই জায়গাতে আমার ছিল এক্স প্লাস ওয়াই এখানে কমার আগে, ঠিক আছে? আর এই জায়গাতে কমার আগে আছে কত 3, তাহলে এই কমার আগের এটা সমান না 1 নম্বর সমীকরণ। এই জায়গাতে লেখা আছে -1, এখানে লেখা আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এই কমার পরেরটা আর এই কমার পরেরটা এই দুটো সমান না? সমান কি না? তাহলে আমার এই প্রথম কমার আগের দুইটা আগে এটা 1 নম্বর সমীকরণ, এখান থেকে এরপরে এই কমার পরে দুইটা মিলে 2 নম্বর সমীকরণ। তা -1 ইজগুলো এক্স মাইনাস ওয়াই, এটা দেখতে সুন্দর না? এক্স মাইনাস ওয়াই ইজগুলো -1, এটা দেখতে সুন্দর। তাহলে এক্স মাইনাস ওয়াইকে আগে লিখবো, এটাকে পরে লিখলাম সমান চিহ্নটা মানে উল্টে দিলাম, তার মানে এটা 1 নাম্বার এটা 2 নাম্বার। এখন এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যদি এরকম পরিস্থিতি থাকে সবসময় আমরা যোগ করবো, তাহলে একটা কাটাকাটি ঘটে, কথাই বোঝা যাচ্ছে? একটা কাটাকাটি ঘটে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি এ মাইনাস বি এরকম অবস্থা থাকে। তাহলে 1 আর 2 যোগ করছি, যোগ করলে এক্স প্লাস ওয়াই এর মানে 1-এর ডান পক্ষ হলে বাম পক্ষ এক্স প্লাস ওয়াই, আর 2-এর বাম পক্ষ হলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর সাথে যোগ এক্স মাইনাস ওয়াই, বোঝা যাচ্ছে? তাহলে এই একটার বাম পক্ষ যোগ ডান পক্ষ হলে আর কারো বাম পক্ষ যোগ ডান পক্ষ হবে না, তাহলে এটার বাম পক্ষ এটার ডান পক্ষ যোগ এটার ডান পক্ষ, বোঝা গেছে? 1 নম্বর সমীকরণের বাম পক্ষ 2 নম্বর সমীকরণের বাম পক্ষ যোগ হয়ে গেছে, এবার এই সাইডে এটা না। তো এখন তোমরা হয়তো পরীক্ষায় তোমরা তো আগে ব্যাপারটা এইভাবে শিখছো যে
তোমরা তো এটা এইভাবে শিখছো যে উপরে হইলো যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -1 এমনি করে শিখছো, ঠিক আছে না? তো নর্মালি যখন মানুষ যত বড় হয় তত আসলে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, মানে লাইনে করার চেষ্টা করে, ঠিক আছে? তো তাহলে আমরা যদি এখন যদি কী করি, আমরা যদি এখন যদি নর্মালি এরকম যদি অঙ্ক এরকম যদি কেউ করে, ঠিক আছে, ক্লাস 7-এ আমাদেরকে নিয়ম শেখানো হয়েছে এইসব বলে বিয়োগ করতে হয়। কী করতে হয়? বিয়োগ। তো আমি যদি বিয়োগ করি, এটা প্লাস আছে, তাহলে এটার আগে মাইনাস হয়ে যাবো, এ মাইনাস হলে এটা কী হয়ে যাবো? প্লাস হয়ে যাবো। আর মাইনাস এটা কী হয়ে যাবো? প্লাস হয়ে যাবো। এটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে বিয়োগ করে, তো বিয়োগ করলে দেখা যায় যে এক্স আর মাইনাস এক্স কারাগারি, ওয়াই মাইনাস ওয়াই এখন কী হয়েছে? প্লাস হয়ে গেছে, তার মানে কত? 2টা হয়ে গেছে না? আর 3 এর যোগ করলে কত? 4। তাহলে ওয়াই ইকুয়াল টু 4/2 মানে কত? 2। ক্লিয়ার? তো এভাবে করলে কিন্তু এটাই করতে হবে, বিয়োগ করে এটা করতে হবে, বিয়োগ করে। কথা বোঝা গেছে? এটা ক্লাস 7-এ আমাদেরকে এই নিয়মটা শেখানো হয়। তাইলে এটাতে কেউ যদি নর্মালি করে তাইলে এটা হয়, অঙ্ক যে হবে না ব্যাপারটা তা না। তবে ব্যাপারটা হলো যে ধর আমাদের যে জিনিসটা আমাদেরকে শুরুতে শেখানো হয়েছে ওটার আমরা বিরোধী হয়ে যাই আর কি। এখন ওয়াই এর মানটা আমরা কোথায় বসাম? 1 বা 2 যে কোনো একটা বসাতে পারি। তাহলে ওয়াই এর মান 2 1 নং বসিয়ে ভাই। তাহলে এক্স প্লাস 2 ইজগুলো হতো 3, তাহলে এক্স ইজগুলো হতো 3 বিয়োগ 2 মানে কত? 1। বোঝা গেছে? তাহলে ক্রমজোট কীভাবে লেখে? ব্র্যাকেট দিয়ে লেখে এক্স কমা ওয়াই সমান চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট দেয়। তাহলে এক্সের মান আগে ওয়াইয়ের মান পরে, এক্সের মান কত পাইছি? 1, ওয়াইয়ের মান কত? 2। ক্লিয়ার? এবার বোঝা যাচ্ছে অঙ্ক? ওকে। এরপরে দেখেন, এরপর অঙ্ক এটা কোনটা করছি? ক্রমজোর একটা করছি, 63 নম্বর অঙ্ক করছি রাজশাহী বোর্ড 2023-এর। আমরা এবার দেখি আমাদের অঙ্কর আনসার ঠিক আছে কিনা। আমাদের অঙ্কের আনসার বলতেছে যে এক্স ওয়াইয়ের আনসার হলো, আমাদের অঙ্ক হলো 1 2। এখানে 1 2 আছে না? 1 2 আছে খ নাম্বারে। বোঝা গেছে? তাহলে অঙ্ক ঠিক আছে? অঙ্ক ঠিক আছে কিনা? ইয়ে তো বহুত তোমার ইয়ারলাই আনে। এরপরে আসেন 64 নাম্বার পেজ, 64 নাম্বার অঙ্ক কী বলছে? এক্স মাইনাস 2y ব্র্যাকেটে কি দেওয়া আছে? ধরেন এই যে অঙ্কটা এভাবে দেওয়া আসছে যে এক্স মাইনাস 2y, এটা প্রথমে দেওয়া আছে, ঠিক আছে? তারপর দেওয়া আছে 3x প্লাস 2y, কত দেওয়া আছে? 3x প্লাস 2y। তাহলে কমা দিয়ে 3x প্লাস 2y। একটা জিনিস বলে রাখি, ভিডিও যখন দেখবেন মোবাইলের সবসময় কোয়ালিটি বাড়ায় দেখবেন, 1080p-তে দেখবেন। কথা বোঝা গেছে? আমরা কোনো এত এডিটর ব্যবহার করি না যে আমাদের ভিডিওগুলার দূষণমুক্ত হয়ে যাবো। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা তুই চাইস। এখন আসেন, ওয়াইফাই দেখলে 1080p-তে দেখাই ভালো। তো 3x প্লাস 2y হলে এ সাইডে ব্র্যাকেটে দিচ্ছে 119 এটা দেওয়া আছে। এটা আসছে ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন। তো এটার এখানেও ব্র্যাকেট এখানেও ব্র্যাকেট, বলছি না 2 ব্র্যাকেটের কমার আগে সমান হবে। তাহলে এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1, আর এটা হলো 1 নম্বর সমীকরণ। 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু হলো 19, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখানে যে আমি যে 2টা দিলাম না? দিলাম তো। এখানে আমাকে ব্র্যাকেটে বলে দিচ্ছে যে এক্স কমা ওয়াই সমান কত। বোঝা গেছে? এখন এই অঙ্কটা যদি আমরা করতে যাই, নর্মালি আমি বলছিলাম যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ভ্যালুর সাথে সাথে কী করে দিতে? যোগ করতে বা বিয়োগ করে ফেলতে। কথা কি ক্লিয়ার? এখন এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ডিরেক্ট নেই, আছে? একদম ডিরেক্ট নাই। তবে এটার ক্ষেত্রে আমি বলবো যে এখানে আমাদেরকে ছোটোবেলায় শেখানো একটা ব্যাপার, সেটা কি? সেটা হলো যে গুণ করো, সমান করে কী করো? বিয়োগ করো, যেটা হলো অপনয়ন পদ্ধতি। কথা কি ক্লিয়ার? আর একটা হলো যে প্রতিস্থাপন পদ্ধতি। সেটা কি? সেটা হলো যে এই প্রতিস্থাপন পদ্ধতিতে একটা জায়গায় আরেকটা বসায়। সেটা কীরকম? যেমন এক্স যেগুলো আমি 1 + 2y লিখতে পারি না, এটাকে আবার এখানে লিখতে পারি 1 + 2y এক্সের জায়গায়। তাহলে এখান থেকে কার মান আসবে? এক্সের জায়গায় তো বসেছি 1 + 2y, তাহলে ওয়াই এর মান আসবে। এবার ওয়াই এর মানটা ওই যে এখান থেকে এক্স 1 + 2y লিখছি, ওয়াই জায়গাটা 2y এর ওয়াই এর সাথে বসালে এক্সের মান বাইরে হবে। কথা বোঝা গেছে? তবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর কথার পর আমি যেটা বলবো সেটা হলো, যদি কোনোভাবে তাদের ভিতরে কোনো একটার মিল পাওয়া যায় তাহলে ওইটাকে আগে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। বোঝা গেছে? তাহলে 2y এর মিল আছে না? মিল আছে না? একটা -2y আছে, একটা +2y আছে, দোনোটা চিহ্ন ব্যতিক্রম না? তো দোনোটা যদি একটার বিপরীত চিহ্ন থাকে তাহলে এটাকে সহজে বাদ দেওয়া যায়। কীভাবে? যোগ করে বাদ দেওয়া যায়। কীভাবে বাদ দেওয়া যায়? যোগ করে বাদ দেওয়া যায়। তাহলে আমি এখন কী লিখবো? 1 + 2। কী লিখবো? 1 + 2। 1 + 2 যদি আমি লিখি,
1+2 যদি আমি লিখি এখন 1+2 যদি আমি লিখি তাহলে এই সাইড হলো কত x - 2y যোগ এই পক্ষের বাম মানে এটার বাম পক্ষ যোগ এটার বাম পক্ষ 3x প্লাস কত 2y, এটা হলো 1 যোগ কত 19, বোঝা গেছে? এখন এই যে 2y - 2y প্লাস 2y কাটাকাটি না, 4x ইজুগুলো কত 20, x ইজুগুলো কত 20 বাই কত 4 মানে কত 5 না, বোঝা গেছে? বোঝা গেছে কিনা? বোঝা গেছে না? এখন x এর মান কত বাড়িছে 5, এখন এই x এর মানটা আমরা যে কোনো একটা জায়গায় বসাই দিতে পারি 1 বা 2, এটা আমাদের আমরা যেখানে বসাই। তো আসেন ধরেন এখানে এটা প্লাস আছে তাহলে এটাতে বসাই, তাহলে x = 5 2 নঙ্গে বসি, কোথায় বসাবো 2 নঙ্গে, তাহলে 2 নঙ্গে যদি বসাই তাহলে কী পাবো 3x এর জায়গায় x এর মান কত 5 প্লাস 2y = কত 19, তাহলে 2y = 19, এই 3 5 কত 15, সেটা গেলে বিয়োগ হয়ে যাবে না, বিয়োগ হয়ে যাবে কিনা, তার মানে কত 4 না আসবে, তার মানে y = কত 4 বাই কত 2 না, মানে কত y = কত 2, তাহলে x এর মান পাইলাম কত 5 আর y এর মান পাইলাম কত 2, অঙ্ক বোঝা গেছে? আসেন অঙ্কের আনসার মিলছে কিনা দেখি, অঙ্কের আনসার x y এর মান 5 আর 2, বোঝা গেছে? বোঝা গেছে না? এরপর আসেন রাজশাহী বোর্ড 2022, a প্লাস বির মান হলো 4 আর 2 = a - b, অর্থাৎ ব্র্যাকেটে a প্লাস b, 2 লিখছে, আর একটা ব্র্যাকেটে 4, a - b লিখছে, তাহলে প্রথম কমা সেম হবে না, তাহলে a প্লাস বির মান হলো 4 আর 2 হলো a - b, মানে a - b মান 2, বোঝা গেছে? তাহলে আমরা যদি অঙ্কটা দেখি এখানে আমাদেরকে এটা এভাবে লিখছে যে a প্লাস b, 2 আর এখানে লিখছে 4, a - b, তাহলে আমরা জানি a প্লাস b মান হলো 4 আর 2 হলো a - b, জানি না? জানি কি না এটা? তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? তাহলে দেখেন a প্লাস b = 4, সরি হ্যাঁ, আর a - b = 2, একবারে লিখে ফেললাম, এটা একবার লিখছি না, a প্লাস b - b এর কি কথা আসছে না? তাহলে কি করব বলছিলাম, এভাবে করলে বিয়োগ করতে হবে আর নইলে যোগ করে ফেলবো, তো এভাবে যদি আমি বিয়োগ করলে আমার এটার আগে মাইনাসে চলে আসবে আর মাইনাসটা কী হয়ে যাবে প্লাস বি হয়ে যাবে না, এটা হয়ে যাবে, তো তাহলে এ কারাগারি যাবে আর এখানে যাবে কত 2b, বিয়োগ করলে 2 এর আগে প্লাস, প্লাসটা মাইনাস হবে, তাহলে 4 থেকে 2 গেলেও তো 2 না, তাহলে বির মান কত 1, বোঝা গেছে? রাফা বুঝছো কিনা? এটা কিন্তু আমাদেরকে ক্লাস 7-এ শেখানো, এটা ক্লাস 7-এর কথা, আর নতুবা এটা করতে পারো যে a প্লাস বি যোগ কত a - b এগুলো কত যোগ করে দিতে করি, 7 যোগ কত 2, 4 যোগ 2, তাহলে a প্লাস বি, ওই যে a প্লাস বি প্লাস a - b = 7 2 কত 6, তাহলে বি কাটাকাটি 2a = 6, সুতরাং a = 6/2 মানে কত 3, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আমরা এভাবে করলে কিন্তু আগে যেটা মান আসে এভাবে করলে কিন্তু আরেকটা মান আসে, ঠিক না? রাফা বুঝতেছ না? তাহলে এর মান তো আমরা 3 পাইছি, এখন 3 এটা আমরা কোথায় বসাতে পারি, আমরা ওই যে a প্লাস বির মান সমান 4 এখানে বসাতে পারি, a - b সমান 2 এরও বসাতে পারি, এটা আমরা বলছি না সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা a = 3 1 নঙ্গে বসিয়ে ভাই, সাধারণত যোগগুলোতে বসাতে আমার ভালো লাগে, 3 যোগ b = 4, তাহলে b = 4 বিয়োগ কত 3 মানে কত 1 না, বির মান কত 1, তাহলে a b এর মান কত হবে a, b কত হবে, এর মান হলো 3, বির মান 1, ক্লিয়ার? বোঝা গেছে? এটা দ্বারা আমাদের আরেকটা অঙ্ক গেল। এরপরে যে অঙ্কটা আছে এগুলো হলো এই কী বলে যে স্কুলের প্রশ্ন, এটা আমি করাচ্ছি না, কিন্তু আমরা পরীক্ষায় এত সহজ অঙ্ক দেখবো না, কথা বোঝা গেছে? সৃজনশীল এত সহজ অঙ্ক দিবে না, ঠিক আছে? এরপরে এবার আসেন, এবার হলো কার্তেসীয় গুণজের ব্যাপারটা আমি জাস্ট একটু হিন্টস দিই। আচ্ছা, এই চট্টগ্রাম মধ্যে তেসেল অঙ্কটা দিয়ে করে আমরা কার্তেসীয় গুণজের ব্যাপারটা বের করি। কার্তেসীয় গুণজে কি বলছে দেখেন, সবার প্রথমে এর মান হলো 2 4 6, এর মান কত 2 4 6, আর বির মান হলো কত 1 3 5, বির মান কত 1 3 5, a ক্রস বির উপাদান সংখ্যা কতটি বের করতে বলছে, তাহলে আসেন এর মান লিখি, এর মান হলো 2 4 6, আর বির মান কত 1 3 5, কেউ কি 2 4 6 আর 1 3 5 কে, এটা তো তালিকা পদ্ধতি দেওয়া আছে, দেওয়া আছে না, গঠন পদ্ধতি বানাতে পারবো, দেখি
বারবার বলতে হয়, তারপরও কিছু করার নেই। 2 4 6 এটাকে লিখতে হবে এক্স বিলংস টু এন। দুইটার জন্য প্রথমে এক্স বিলংস টু এন দিতে হবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি আমরা তালিকা পদ্ধতি করি, গঠন পদ্ধতি করি, যেহেতু সবগুলো পজিটিভ না এবং সবগুলো একের বড় বা একটাতে আছে, তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তো এগুলো সবগুলো জোড়, তাহলে জোড় হলে বলতে হয় জোড় স্বাভাবিক সংখ্যা, আর বিজোড় বলতে হবে বিজোড় স্বাভাবিক সংখ্যা। এরপরে ওই যে এক্স দিয়ে দেবো, সরি, এক্স জোড় স্বাভাবিক সংখ্যা বা এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। তারপরে কমা দিয়ে জাস্ট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 2 আছে, অথবা 1 আছে 1 দিতে হবে, লেস দেন অর ইকুয়াল 6 দিতে হবে, নতুবা 5 দিতে হবে। বিজোড় বললে 1 5, আর জোড় বললে 2 6। বোঝা গেছে? এরকম ক্লিয়ার? এভাবে এগুলো করতে হয়, এগুলো বারবার বলি কারণ শুধুমাত্র করার জন্য। আচ্ছা আসেন, এখন আমার কাছে জানতে চাইছে এ 2 4 6 বি হলো 1 3 5। আমরা বলছি এ ক্রস বির উপাদান সংখ্যা কত? এ ক্রস বির উপাদান, খুব ভালো করে খেয়াল করেন, এ ক্রস বির উপাদান খুব বেশি গুরুত্বপূর্ণ। এর মান কত? 2 4 6 এর উপাদান। বি কত? 1 3 কত? 5। 1 3 কত? 5। বন্ধ করেন। এখন এটার উপাদান সংখ্যা এমসিকিউ করার জন্য ডিরেক্ট মাথায় রাখবেন যে এখানে উপাদান সংখ্যা যত, এখানে উপাদান সংখ্যা যত, তার গুণফল। তার এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, তাহলে 3 3 কয়টা? 9। তাহলে উপাদান সংখ্যা হবে 9টা। এখন অঙ্ক করে দেখেন উপাদান সংখ্যা 9টা কেমন হয়। প্রথমে 2 এর 3টা লিখে নেবেন, 2 1 2 3 2 5। বোঝা গেছে? 4 এর 3টা লিখবেন, 4 এর 1 4 এর 3 4 এর 5। তারপর হলো কোনটা? 6 এর 1 6 এর 3 6 এর 5 লিখলাম কি না? এখন এখানে 3 3 6 6 9 9 রয়েছে না? এমনি নর্মালি কথা যদি আমরা বলি এখানে কি ফাংশন হবে? হ্যাঁ ফাংশন হবে, কিনলে কারণ 2 একবার 1 এর মা ডাকে, একবার 3 এর মা ডাকে, একবার 5 এর মা ডাকে, তার দুজন মা থাকলে ফাংশন হবে কেন? কথা কি বোঝা যাচ্ছে? ওকে ক্লিয়ার? এখন আমাদেরকে কি বলছে? আমরা বলছি এই ক্রস বির উপাদান সংখ্যা কত? 9টি। 9টি বাইরেছে না? এখন আচ্ছা আমি দিলাম, এখানে দিলাম 2 4, এখানে দিলাম 1 3 5। আমার বলুন তো এখানটার উপাদান সংখ্যা কয়টা হবে? 6টা। কেন? কারণ এটা 2টা আছে, এখানে 3টা আছে, তাহলে 3 দুগুণে কত? 6টা। উপাদান সংখ্যা এখানে 2টা না, এখানে কয়টা? 3টা, তাহলে 3 দুগুণে 6। মনে থাকবে? উপাদান সংখ্যা বের করা সহজ না কঠিন? তার মতে সহজ। আসেন, এম এর মান হলো 1 3, এন এর মান হলো 1 2। এম এর মান কত? এম এর মান হলো 1 3, উপাদান সংখ্যা হলো 1 3। এন এর হলো 1 2, এন এর কত? 1 2। আর ফির হলো 3 4, ফির কত? 3 4। এটা হলো ফির। আমার বলতেছে যে এম ইন্টারসেকশন এন, এম ইন্টারসেকশন এন ক্রস পি। বুঝা গেছে? তাহলে এম ইন্টারসেকশন এন মানে কত? 1 3 আর 1 2 এর ভিতরে কমন কোনটা? 1 না? তাহলে কত আসবে? 1 না আসবে এখানে? ক্রস পির মান কত? 3 4। তো তাহলে উপাদান সংখ্যা কয়টা হবে? 2টা। 1 সাথে 3 4 আসবে শুধু। 2 হবে না? 1 গুণ 2 না? তার মানে কত? 1 এর জন্য 3, আবার 1 এর জন্য কত? 4। কথা কি মনে থাকবে? ইনশাল্লাহ। এরপরে আসেন, এইটা হলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা পরীক্ষা দেখব, আমাদের যে সামনে যে পরীক্ষা, মানে আমরা এখন থেকে দেখব কারণ আমাদের তো শেষ হয়ে আসছে। বলছে পি এর মান হলো 2 3 5, আর কিউকে লিখছে খুব অন্যরকমভাবে। আসেন কিউটাকে বিশ্লেষণ করি। একটা পেজ ছিল নাকি? এখনো ব্যবহার হয়নি, এখন কোন ঢুকেছে? দেখেন খুব ভালো করে শুনেন, পি সেটের মান বলছে 2 3 5, 2 3 5। এটা তো তালিকাবদ্ধ দেওয়া আছে না? তো নর্মালি আমরা যখন সৃজনশীল করব, এগুলা আমাদের অঙ্কগুলো বেশিরভাগ তালিকাবদ্ধ দিতে
একটা দিবি, আর বাকিগুলো গঠন পদ্ধতি দিবে। আচ্ছা যেটা হোক, তালিকা গঠন মিক্স করে দিবে। তো কিউর মানটা গঠন পদ্ধতি কীভাবে লিখছে একটু ভালো করে শুনেন। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর ব্র্যাকেট দিচ্ছে এক্স ওয়াই, ফার্স্ট ব্র্যাকেটে এক্স ওয়াই। তার মানে এক্স ওয়াই দ্বারা আমরা বুঝতে পারছি যেখান থেকে শুধুমাত্র এক্স আর ওয়াইয়ের মানে বের হবে। তাহলে কয়টা কথা বলবো, একটা এক্সের মান একটা ওয়াইয়ের মান, দুটো বের হবে ব্র্যাকেটে, বুঝা গেছে? এরপরে কি বলছে, এক্স ওয়াই চাচ দ্যাট, মানে যেন বলতেছে যে এক্সও বিলংস টু পি, এক্সের মানও এই পি 2, 3, 5 যে কোনো এক জায়গা থেকে আসবে। ওয়াই এর মানও কমা দিয়ে বলতেছে যে ওয়াই বিলংস টু পি, ওয়াই এর মানও 2, 3, 5 থেকে যে কোনো একটা জায়গায় আসবে। তবে পির মান যেরকম 2, 3, 5 বলছে, কিউর মান ওরকম ধরো 1, 3, 6ও বলতে পারতো, তখন বলতে পারতো যে ওয়াই বিলংস টু কিউ। এটা অবাক হওয়ার জিনিসটা, কথা বোঝা গেছে? তবে এটা মাথায় রাখতে হবে যে এক্স ওয়াই চার্জ দ্যাট এক্সের মান পি থেকে আসবে, ওয়াইয়ের মান পি থেকে আসবে। ক্লিয়ার? এরপর আমার কি বলছে, আমারও বলতেছে যে এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এবং কি এবং লিখছে এরপরে, এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। ভালো করে শুনেন, ওয়াইয়ের মান নিতে হবে সেগুলা যেগুলোর মান এক্সের মান থেকে এক বড়, যেগুলোর মান এক্সের মান থেকে এক বড়। তো ওয়াই ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়ান, ইয়ান দ্বারা ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এভাবে লিখতে হতো না? পারতো কি না রাফা? ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এভাবেও লিখতে পারতো, কথা বোঝা গেছে? সুতরাং যে কোনোভাবে এটা লিখতে পারে। তাহলে আসেন এই অঙ্কটা আমরা কেমনে করবো। পির মান 2, 3, 5 এটার জন্য আমাদের কোনো সমস্যা না, কিন্তু ওয়াইয়ের মান এই কিউর মান যদি বাইর করতে হয় আমাদেরকে বক্সে যাইতে হয়। কোথায় যেতে হবে? বক্সে। এরকম একটা বক্স দিতে হবে, বক্স দিই, এখানে দিতে হবে এক্স, এখানে দিতে হবে কত? ওয়াই। তো এক্সের মান তো আসবে কোথায় থেকে? পি থেকে। তাহলে এক্সের মান 2 দিলাম, 3 দিলাম, 5 দিলাম। আমাকে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এটা বলে দিছে না? দিছে কি না? এটা একটা রিলেশন দিছে, কি দিছে? রিলেশন দিছে। কিন্তু রিলেশন থেকে ফাংশন বেরোবে, কিন্তু প্রত্যেক ফাংশন কিন্তু কিনা মানে ধরো যে রিলেশনের মতো হবে না, মানে রিলেশন থেকে মূলত ফাংশন সৃষ্টি হয়, ঠিক আছে? কিন্তু যে সকল ব্যাপারটা এইভাবে চিন্তা করবা যে মানে গণিতের ভাষায় হালাল হারাম, মানে যে সকল গণিতের ভাষায় যে সকল রিলেশনগুলো হালাল ওগুলোকে ফাংশন বলে, যেগুলো হারাম রিলেশন ওগুলোর ফাংশন বলে না, ঠিক আছে? বাংলায় আবার কেন কথা আছে, রিলেশন মানে কিন্তু বাংলায় হলো কিয়া আমরা বলি সম্পর্ক না, হ্যাঁ? মূলত এখানে কিন্তু এটা না, এখানে মূলত অন্য বলে, কী বলে? অন্য বলে। তো যেরকম এখন আমার বলছে ওয়াই এর মান তো এক্স প্লাস ওয়ান, এক্স থেকে এক বড়, তাইলে এটা যদি 2 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? 3 হবো না? এক বড় হবো না? বলছে না এই কন্ডিশনটা দিয়ে দিছে না, কন্ডিশন ওয়াই ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তাহলে 3 হলে এটা কত হবে? 4 না? আর এটা 5 হলে কত হবে? 6 হবে তো? এখন আমার এখানে দেখো খুব ভালো করে, এই যে 3, 4, 6 তিনটা আসছে না? এর ভিতরে খুব ভালো করে শোনো, 3 বিলংস টু পি, 4 নট বিলংস টু পি, এবং 6 নট বিলংস টু কিয়া পি। কথা কি বোঝা গেছে? শুধুমাত্র 3 না বিলংস টু পি থেকে গেছে। তাহলে 4 আর 6 এগুলোকে এর মানগুলো কি গ্রহণযোগ্য? এগুলো কি নিতে পারবো আমি? না, নিতে পারবো না। তাহলে আমার এখান থেকে শুধু কোনটা আসবে? 3 এটা বিলংস টু পি, তাহলে 3 কোথেকে আসছে? 2 থেকে আসছে না? 2 থেকে আসছে তো। তাহলে আমি এখানে লিখতে পারবো শুধুমাত্র যে এই কী বলে যে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 3 হবে, শুধু কত হবে? 3। কখন 3 হয়েছে? যখন এক্স ইজ ইকুয়াল টু 2, যখন এক্স হলো কত? 2। তাহলে এখান থেকে 3টে ক্রমজোট বেরিয়েছে, একটা হলো 2, 3, একটা হলো 3, 4, আর একটা হলো কত? 5, 6। 2 জন্য 3, 3, 4, 5 এর জন্য 6। এর ভিতরে এটা হলো বিলংস টু পি, আর এগুলো নট বিলংস টু, এগুলা নট বিলংস টু। তাহলে 2, 3 বের হয়ে গেছে না? বের হয়ে গেছে না? আমাদের আনসার হয়ে গেছে না? আনসার হয়ে গেছে না? আমরা এক্স পাইলাম 2, ওয়াই পাইলাম এক্স থেকে এক বড় 3। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? তাহলে আমাদের আনসার এখানে কোনটা হবে? যে দেখো এই যে 3, 4, 6 এর ভিতরে দেখো 5, 6 বলছে নট বিলংস টু কিউ, ওরা কিউ সেটের হবে না। কারণ কি না, আমার এই যে কিউ সেটের সত্য দেয় ওরা মিলে নাই, এই কারণে বলতেছে যে ওরা এই যে আমি যেখানে পি লিখছি না, পি লিখছি কিনা, আমার তো পি লিখছিলাম মূলত ওয়াইয়ের মানগুলো পি এর অধীন থেকে আসবে, এই কারণে সাধারণত যে মানগুলো আসছে ওয়াই, এই যে ওয়াইয়ের যে মানগুলো আসবে এগুলো কিউতে না যাবে, কিউতে যাবে তো। কিন্তু এই যে 4 আর 6 এগুলো কিন্তু কিউর মান হবে না, কিউর মান হবে না, কারণ আমাকে বলেই দিছে কিউর মানের ক্ষেত্রে ওয়াই আসতে হবে পি থেকে, এগুলো ওয়াই থেকে, এগুলো পি থেকে নাই। ক্লিয়ার? ক্লিয়ার নেই? এরপরে আসেন এবার
এরপরেরটা এগুলো আপনারা পারবেন, এগুলো ইজি, এগুলো আর আমি করাবো না। ঠিক আছে, আমরা ডিরেক্ট এখন সৃজনশীল করতে পারি। কী করতে পারি? সৃজনশীল করতে পারি। তাহলে আমাদের কাজ হলো আগামীকালকে এই চ্যাপ্টারের উপর সৃজনশীল করা ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।